শুভ সকাল। আমি টুমকি চলে এসেছি তোমাদের মাঝে। দেখো সকাল সকাল বাজার চলে এসছে। এবারে দেখো প্রচুর রান্না, দুপাশে দুটো গ্যাসে বানাবো। তোমাদের তো দেখোই রোজ। বন্ধুরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। দেখো আমি আজকে কি কি করব, তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। দেখতেই পাচ্ছ সব কেটে নিয়েছি। এদিকে চা হয়ে গেছে, চা আমরা খেয়েও নিয়েছি। কাপগুলো তো দেখতেই পাচ্ছ। এর কাজের ফাঁকে আমি কাপগুলো সব বেজে নেব। এবারে ভালো করে পরিষ্কার করে মাছগুলো ধোবো এক এক করে, তারপরে রান্না চলবে। আজকে আমি বোয়াল মাছটা পরে করব, এখন করব শুক্তো, তারপরে করব ডাল। দুপাশে দুটো গ্যাসে করতে থাকবো। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালোই আছো, ভালোই তো থাকতে হবে বলো। এবারে আমি দেখো সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষেটা একটু হাতা দিয়ে ফাটিয়ে নিয়েছি, তাতে কি গন্ধটা ভালো আসবে। সর্ষের যে গন্ধটা খুব ভালো আসে চাটনির মধ্যে। আমের সাদা জল টক, সাদা টকটা তো আর থাকবে না, কারণ আমি আখের গুড়টা দেবো। হলুদ দেবো না, কিন্তু আখের গুড়ের জন্য একটু লাল দেখাবে। পাতের শেষে এই আমের টক ছোট এক বাটি করে খাবে, পেটটা ঠান্ডা থাকবে আর স্বাদও লাগবে। এই পাশের কড়াইতে আমি বসিয়ে দেবো শুক্তো। এবারে অল্প করে জল দিলাম, ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। অল্প একটু নুন দিয়েছিলাম, নুন দিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। গলে গেলে তারপরে আমি পরিমাণ মতন জল দেব। শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়েছি। এরপরে আমি উচ্ছে ভাজবো এই তেলে। দেখো গায়ের মধ্যে ছিটে এসছে, জল ছিল বলে এরকম ছিটে গেল। উচ্ছেটা ভেজে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। নেড়ে চেড়ে দিয়ে এবার একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। মেয়ে তো কলেজ যাবে, মেয়েকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। মেয়ে বলল যে মা আজকে 1টার সময় ও বেরোবে, তাই তার আগে আমাকে ওকে খেতে দিতে হবে। মাছ, ডাল, শুক্তো একদম রেডি করে দেব, কারণ মেয়ে দুপুরবেলা আর খাবে না। ওকে তাড়াতাড়ি করে খেতে দেবার জন্য দুপাশে দুটো কড়াইতে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, দেখো কীরকম গলে গেছে আমটা। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এই যে আখের গুড়, আখের গুড়টার জন্য তোমরা দেখতেই পারবে সাদা টক আর সাদা টক থাকবে না। দেখো গুড়টা যেই দেবো টকবক করে ফুটবে, যত ফুটবে তত আমের টকের স্বাদটা বাড়বে। যতটা ফুটবে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, কারণ আমাদের 4 জনের মেম্বার, আমি, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। এবারে এই পাশের কড়াতে উচ্ছেটা আরেকটু নাড়াচাড়া দিয়ে দেব, আরেকটু করে বাকি আছে, লাল করে একটু ভেজে তুলে রাখবো। উচ্ছের সাথে যদি এখনই তরকারি আমি মিশিয়ে দিই শুক্তোর জন্য, তাহলে কি হবে বলো তো, তরকারিটা প্রচণ্ড তেতো হয়ে যাবে। এদিকে ভাত বসাইনি, ভাতও বসাবো, ধুতে থাকি। এই পাশের কড়াইতে উচ্ছে, এই পাশের কড়াইতে দেখো আমের টক। দেখেছো কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে দেখো আমার শাশুড়ি মা কী সুন্দর করে কেটে দিয়েছে লাল লঙ্কা, লাল লঙ্কা দিয়ে রান্না হবে। আর এদিকে উচ্ছেটা ভেজে তুলে রাখবো, আর একটু বাকি। দেখো এক পাশে লাল হয়ে গেছে, তাড়াহুড়োর মধ্যে এদিকে এক হাতে বাসন ধোয়া, এক হাতে চাল ধোয়া, আর এপাশের কড়াতে ওপাশের কড়াতে, তার মধ্যে তো মাঝে মাঝে আমার মেয়ে ডাকছে, আমার শাশুড়ি মাকে ওষুধ দেওয়া, হাতে হাতে স্নান করতে যাবে তার জন্য কাপড় জামা এগিয়ে দেওয়া,
সমস্ত কিছু মানে এক হাতে করতে হয় আমাকে। এদিকে রান্না, বন্ধুরা তোমরা তো জানোই আমার শাশুড়ি মা শুধু কেটে দেয়, আর কিছু না, করতে পারে না আবার, কারণ বয়স তো হয়েছে না। আদা ফোড়ন দিয়ে দিলাম, এবারে সবজিগুলো একে একে দিয়ে দেবো। দেখো একটু লাল কড়া ভাজা হয়ে গেছে, ও চলবে, এক একদিন তো হয়েই থাকে বলো, তোমাদেরও তো নিশ্চয়ই হয়। এবারে দেখো পেঁপে, মিষ্টি আলু এগুলো সব দিয়ে দিলাম, ঝিঙে, পটল, এর মধ্যে সমস্ত কিছু রয়েছে, কিন্তু সজনে ডাঁটাটা আমি দিইনি, সজনে ডাঁটাটা পরে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, কারণ বেশি ভাজা ভাজা করবো না। এটা কি বলো তো, চিড়ে, আজকে দই চিড়ে টিফিনে, রুটি তো সবসময় ভালো লাগে না। এবারে সজনে ডাঁটাটা আমি দেব, দেখো অনেকটাই হয়ে গেছে সেদ্ধ, একটু ঝোলঝোল ঝোলঝোল মতন হবে, বেশি ঝোল না, অল্প শুক্তোতে। সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, সজনে ডাঁটা গলতে বেশিক্ষণ সময় লাগবে না। বন্ধুরা তোমরা যদি এরকম রান্না ভালো লেগে থাকে আর আমার এই রান্না এরকম দেখতে চাও, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর টুমকির পাশে থেকো। এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। দেখো এদিকে আবার খেতে দিয়ে দিচ্ছি, সবাই বসে আছে, আবার শাশুড়ি মাও বসে আছে। শাশুড়ি মা আবার গুড় খাবে না, ওনাকে একটু চিনি দিয়ে, দই দিয়ে, আর একঘেয়া তো দুধ রুটি খেতে চায় না, এক একটা সময় এক একটা রকম আর দিতে হয়। আর তালপাটালি দেখেছো তো, তালপাটালি দিয়ে, এই গরমের দিনে তালপাটালি দারুণ ভালো লাগে। তালপাটালি দিয়ে, চিড়ে দিয়ে, দই দিয়ে সবাইকে টিফিনে দিচ্ছি। দেখো একটু মেখে মেখে দিচ্ছি, কারণ এটা আমার মেয়েকে দিচ্ছি সকালবেলা। দেখো অল্প একটু মিষ্টি দেবো, মিষ্টিটা তোমাদেরকে দেখানো হয়নি, ক্যামেরা করা হয়নি। এবারে নামাবো তার আগে আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। তোমরাও কি এরকম করো বন্ধুরা? তাহলে একটু কমেন্টে জানিও। দেখো এবারে হয়ে গেছে আমার মাখা মাখা, এবারে নাবিয়ে রাখছি। নাবানোর আগে দিলে পরে কি, তাহলে উচ্ছের যে তেতো ভাবটা তাহলে সারা তরকারিতে হবে না, অতটা তেতো ভাব হয় না। এবারে নাবিয়ে রাখছি। আর এত মানে কচি ঢাকনা যাওয়াতে দেখো আজকে একটুখানি সজনে ডাঁটাগুলো দেখতেই পাচ্ছ ভেঙে গেছে। মাছ, এটা কি মাছ বলতে পারবে? এটা হচ্ছে গুড়জালি মাছ এটা। এদিকে ডালও বসিয়ে দিয়েছি, মসুর ডাল। দেখো বন্ধুরা এই ফেনাগুলো না উপরে আমি তুলে ফেলে দিই। তারপরে সেদ্ধ ডাল, তোমরা তো জানোই সেদ্ধ ডাল রাত্রে গরম গরম ভাতে আমি তো প্রায় দিনই করি, আজকেও সেজন্য করব সেদ্ধ ডাল। আর এবেলাটা রাঁধুনি ফোড়নের ডাল, কিন্তু এবেলা রাঁধুনি ফোড়নের ডাল আমি করব না, ওবেলা সেদ্ধ ডালই রাখবো, কারণ অনেকটাই পদ হয়ে যাবে আর চাটনি আছে, তার জন্য আর ডাল করব না। আর দু রকমের তো মাছ হবেই, তোমরা তো দেখতেই পাচ্ছ। গুড়জালি মাছ করব। এবার কড়াতে তেল দিয়ে দিলাম, মাছ ভাজবো। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, দেখো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। তোমরা তো জানোই আমি কীরকমভাবে মাছ পরিষ্কার করি। নুন হলুদ মাখিয়ে এবারে মাছটাকে ভাজবো।
মাছের গায়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত যখন ভাজা হয়ে যাবে, ভাজবো, তখন ভেতরে নুনটা যাবে। বেশি হলুদ দেব না, কারণ বেশি হলুদ দিলে মাছটা হলুদটা পুড়ে যায়। এবারে হালকা হালকা, বেশি কিন্তু কড়া ভাজবো না। এটা একদম টাটকা মাছ, গুরজালি মাছ, খুব খেতে স্বাদ, কিছু না। এবারে আমি অল্প করে মশলা দেব, কালো জিরে ফোড়ন দিয়ে, আদা বাটা জিরে বাটা, এতে কোনো পেঁয়াজ দেব না। দেখো আমি ভেজে নিচ্ছি দুটো দুটো করে এই মশলা। দেখো এখানে জিরে আদা বাটা, হলুদ আর লঙ্কা গুঁড়ো, জিরে জিরে বাটা, আদা বাটা আর লাল লঙ্কা বাটা। এবার একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। ভালো করে গুলে নিয়ে, তাহলে কি মশলাটা তেলের মধ্যে দিলে আর পুড়বে না। ডালটা আমার অনেকটাই হয়ে এসছে। আমার কালকে সকালের জন্য সেদ্ধ ডাল তুলে রাখবো, কারণ মেয়ের তো তাড়াতাড়ি এক এক দিন এক এক রকম টাইমে কলেজ থাকে, তার জন্য আমার ডাল সেদ্ধটা আমি একটু বেশি করেই করি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবারে মশলা দিয়ে দেবো, গুলে রাখা মশলাটা দেখতেই পাচ্ছ, অল্প একটু মশলা দিয়েছি। এই গরমে বেশি মশলা দেব না, কিন্তু আমি আজকে টমেটোটা দিতেই ভুলে গেছি। একটু টমেটোটা দিলে ভালো হতো, যাক গিয়ে কাটা ছিল, কিন্তু আমি দিতে একদম ভুলে গেছি। একদিক দিয়ে ক্যামেরা, একদিক দিয়ে মানে কি বলবো আর, মানে এপাশে কড়াই ওপাশে কড়াই। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো তেল বেরিয়ে এসছে, এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। এটা একবালার মাছ, আর আরেকটা মাছ ওবালা। দুবেলা রান্না করে রাখি, কারণ দুবেলা রান্না করার মতন আমার আর ভালো লাগে না। রান্না করলে রান্নাঘর পরিষ্কার করতে তো হয় বন্ধুরা, জানোই, আর সময়ও হয় না, আমাকে তো বেরোতে হয়, তোমরা যে জানোই। এবারে দেখো এপাশে ডাল সেদ্ধ, এপাশে মাছের ঝোল, অনেকটাই ডালটা হয়ে গেছে, একটু বেশি করেই ডাল করেছি, রাতে সেদ্ধ ডাল। আর থাকবে যা, আবার কালকে করব। মেয়েকে সকালবেলা, মেয়ের এক এক সময় 7টায় ক্লাস থাকে, তখন একটু মেয়ে না ভাত খেয়ে যাবে। দেখো হয়ে এসছে। এবারে ধনে পাতাও দেবো, একটু পাতলা পাতলা ঝোল। ঝোলের সঙ্গে ফুটলে পরে স্বাদটাই ঝোলের বাড়িয়ে দেয়। ধনে পাতা দিয়ে দিলাম নামানোর আগে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি নিভিয়ে দেব, নিভিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। বন্ধুরা আমার ওই মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো, আর টুকির পাশে থেকো বন্ধুরা। আশা করি তোমরা এই ব্লগটা ভালোই লাগবে। দেখো ঢেলে রাখলাম। আজকে এই পর্যন্ত বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো, আর এই পর্যন্ত আজকে ব্লগটা। ভালো থেকো, সুস্থ থেকো, মেয়েকে দেখো খেতে দেব, তাই লাস্ট ফিনিশিংটাও দিচ্ছি তোমাদেরকে। ভেঙে যাচ্ছে মাছটা একটু, এই মাছটা খুব সুখী মাছ যাকে বলে। দেখো পাতলা পাতলা ঝোল। এবারে মেয়েকে দেব, মেয়ে বসে আছে, শুক্তো দিয়ে খেয়েছে, এবারে এই যে শুক্তো দিয়ে খাচ্ছে। আজকে খাওয়াটাও মেয়ে মানে বসেছে, আমি ক্যামেরা করতে পেরেছি, খাচ্ছে। দেখো আজকে না মানে সজনে ডাঁটাটা একটু বেশি নরম হয়ে গেছে। ঢাকনা চাপা দিয়ে এদিকে শাশুড়ির জন্য এদিকে ওষুধ দেওয়া, এই দিকটা করতে গিয়ে ওই দিকটা আজকে একটুখানি হয়ে গেছে। দেখো মাছের ঝোল দিয়ে খাবে। সাথে থাকো, পাশে থাকো। আজ এই পর্যন্ত, টাটা।